আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। এখন দাঁড়িয়ে কি মনে হচ্ছে কত ভোটে জিতবেন? রাজ্যে সরকার হয়ে গেছে, হ্যাঁ, মুসলমান ভোট দিয়েছে তৃণমূলকে, হিন্দু ভোট দিয়েছে বিজেপি। মুসলমানরা একটা ভোটও দেয়নি, হিন্দুরাই আমাকে জিতিয়েছে। নির্বাচনে জয়লাভ করে শুভেন্দু অধিকারী এমন মন্তব্য করে তোলপাড়ের সৃষ্টি করেছেন। নির্বাচনে জয়ের পর ফের নিজের চেনা মেজাজে ধরা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জয়ের শংসাপত্র হাতে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করে বসলেন শুভেন্দু। তার দাবি, ভবানীপুরের মুসলমানরা তাকে ভোট দেয়নি, বরং হিন্দু, জৈন এবং শিখ সম্প্রদায়ের মানুষেরাই তাকে জয়ী করেছেন। তার এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন, আমাকে ভবানীপুরের মুসলমানরা একটাও ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে শুধুমাত্র হিন্দুরা, জৈন এবং শিখ সমাজ, আমি তাদের প্রণাম করি। তিনি আরও যোগ করেন, এই আসনটি জেতা অত্যন্ত জরুরি ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণের জন্য। তিনি নিজের এই জয়কে বিজেপির ৩০০ জন কর্মী এবং হিন্দু শহীদদের উৎসর্গ করেছেন। বক্তব্যের শেষে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুভেন্দু অধিকারীর এই মেরুকরণ ধর্মী মন্তব্যের পর বিরোধী দলগুলো কড়া সমালোচনা শুরু করেছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে এমন মন্তব্য করা সংবিধান বিরোধী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি সবসময় বিভাজনের রাজনীতি করে। নির্বাচনে হারজিত যাই হোক, সব ধর্মের মানুষের প্রতি সমান সম্মান প্রদর্শন করা একজন নেতার দায়িত্ব। শুভেন্দু অধিকারী বরাবরই তার ধারালো বক্তব্যের জন্য পরিচিত। তবে নির্বাচনের শংসাপত্র হাতে নিয়ে ভোটারদের এভাবে ধর্মীয় পরিচয় ভাগ করাটা বাংলা রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন বা বিজেপির শীর্ষ নেতৃত্ব এই মন্তব্যের প্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেয় কিনা।